দিদি নাম্বার ওয়ান। এই দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোয়ের সাথে কিন্তু আমরা কম বেশি অনেকেই পরিচিত। প্রায় প্রত্যেকটা মেয়ের মনে কিন্তু স্বপ্ন থাকে সে একবার হলেও দিদি নাম্বার ওয়ান খেলবে। দিদি নাম্বার ওয়ান শুধু খেলার জন্য তো নয়, রচনা দিকে দেখব বা দিদি নাম্বার ওয়ানও তো গিফট, এই স্বপ্নগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ের মনেই থাকে। তো সেরকমই আমারও হঠাৎ করে ডাক এসছে, আর সেই ডাকেই আমি চলে এসেছি DRR স্টুডিও। এই DRR স্টুডিও যারা রিয়েলিটি শো, ডান্স বাংলা ডান্স, দাদাগিরি বা আরও যেই রিয়েলিটি শোগুলো হয় তাতে যারা পার্টিসিপেট করেছো তারা কিন্তু এই DRR স্টুডিওটা চেনো। তো আমিও সেরম DRR স্টুডিওতে এসেছি। তো প্রথমেই এসে তাদের কাছে আমার নাম বললাম এবং তারা আমাকে একটা ফর্ম দিল। তবে আমি কিন্তু এখানে একেবারে নিজের থেকে আসিনি, এখানে কিন্তু আমাকে ফোন করে ডাকা হয়েছে। তো সেই জন্যই আমাকে আসার পর কিন্তু তারা যেই নাম্বারটায় ফোন করেছিল সেই নাম্বারটা কিন্তু আমাকে বলতে বলল, যাতে তারা বুঝতে পারে যে না আমাকেই ডেকেছে। সেই জন্য তাদের কাছে নাম্বারটা বলাতে তারা বুঝলো যে না যাকে ফোন করা হয়েছে সেই। তো তারপরে কিন্তু আমাকে একটা অডিশন ফর্ম দিল। তো অডিশনের জন্য যে আমি ডাক পাবো, আমার কাছে কিন্তু এটা একেবারেই স্বপ্নের মতো লাগছিল, কারণ আমি কখনো ভাবিনি। অনেক জায়গায় শুনেছি অডিশন হচ্ছে, কিন্তু কখনো অডিশন দিতে যাওয়ার সাহস হয়ে ওঠেনি। কিন্তু যখন তারা নিজের থেকে ফোন করে আমাকে ডাকলো, সেই চান্সটাকে আমি আর মিস করতে চাইনি। তো যাই হোক, আমাকে ফর্মটা দিয়েছে, আমার হাজব্যান্ড কিন্তু বেশ মন দিয়ে ওটাকে ফিল আপ করছে, কারণ ওর মধ্যে অনেক লেখা আছে যেগুলো খুব মন দিয়ে সাবধানে লিখতে হবে। তো ওখানে ফর্মটা নিয়ে একটু ওয়েট করছে, আর আমি আর বাবান এদিকে স্টুডিওটা চারিদিকে ঘুরছি। এত সুন্দর চারিদিকটা, এইরকম কিন্তু দেখাটা খুব মুশকিল। দেখো এখানে পুকুরটা দেখতে পাচ্ছ, তার ওপারেই দেখো ডান্স বাংলা ডান্স লেখা রয়েছে, আর তার পেছনে যে বিল্ডিংটা আছে ওটাই কিন্তু রিয়েলিটি শোয়ের স্টেজ। তো দেখো এখানে চারিদিকে কত শুটিংয়ের জিনিসপত্র পড়ে রয়েছে। আমি এর আগে কখনো এরকম শুটিংয়ের জিনিসপত্র কিন্তু দেখিনি। তো দেখে বেশ ভালো লাগছিল। আমরা যখন টিভিতে দেখি তখন কত প্রপার সুন্দরভাবে সাজানো গোছানো দেখি, কিন্তু তার পেছনে যে এত কিছু আছে সেটা কিন্তু আমরা কখনোই জানতে পারি না, বুঝতেও পারি না। তো যেতে যেতে দেখলাম এই পাশে ডান্স বাংলা ডান্সের রিহার্সাল রুম, মানে এই জায়গাটায় ডান্স বাংলা ডান্স যখন হচ্ছিল তখন এখানে রিহার্সাল হতো। তো যাই হোক, একটু এগিয়ে যেতেই দেখলাম একটা হাতি স্ট্যাচু। হাতিটা দেখে এতটা ভাল লাগছিল, পুরো অরিজিনাল মতো লাগছিল। বাবান তো ভীষণ দেখে দৌড় মারলো খুশি হয়ে, আর হাতিটাকে গিয়ে একটু জড়িয়ে ধরে নিল। এই হাতিগুলো কিন্তু, হাতি বলো, যে স্ট্যাচুগুলো তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েলিটি শোতেই কিন্তু ইউজ করা হয়। ডান্স বাংলা ডান্সে বিশেষ করে এই যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু সব কটা ডান্স বাংলা ডান্সের জন্যই রেডি করা হয়েছিল। তো ডান্স বাংলা ডান্স কিন্তু তখন শেষ হয়ে গেছিলো আমার যখন অডিশনটা ছিল। এরপর শুরু হতো দাদাগিরির প্রোগ্রাম। সো সেই দাদাগিরি প্রোগ্রামের জন্য কিন্তু সেই স্টেজ তৈরি হচ্ছে। গিয়ে যখন নিজের চোখে দেখতে পাচ্ছি যে এরকমভাবে স্টেজ তৈরি হচ্ছে, মানে অদ্ভুত ভালো লাগছে। আমরা যখন টিভিতে দেখি কত লাইটিং, কত সুন্দর সাজানো গোছানো একটা দেখি, কিন্তু তার পেছনে এত পরিশ্রম আছে এদের, সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। দেখো একটা শো শেষ হওয়ার পর পুরো স্টেজ কিন্তু আবার নতুন করে এরা তৈরি করছে। দেখো দূরে ঝালাইয়ের কাজ হচ্ছে, পুরোটাই কিন্তু এরা তৈরি করছে। তাই দেখে এতটাই ভালো লাগছিল চোখের সামনে। আর এই পাশে দেখো গণেশ ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু আমরা ডান্স বাংলা ডান্স যারা দেখি তারা কিন্তু নিশ্চয়ই দেখেছি যে রিয়েলিটি শোতে কিন্তু এটা নাচের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়েছে। তো সবই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে দেখে এরম লাগছে, যখন টিভির পর্দায় দেখি তখন একেবারে সুন্দর আমাদের সামনে ছবি ফুটে ওঠে। তো দেখতে এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল শুধু দেখেই যাই। কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করাটার পারমিশন ছিল না, সেটা আমার জানা ছিল না। তো যখন ওনারা বললেন আমি চলে এসেছি। তো এখানে এসে এবার আমি বসেছি ভেতরে। এখানে অডিশনের জন্য ডাক আসবে, তারপর আমার অডিশন হবে।
এরপর কিন্তু আমি আর ক্যামেরা করতে পারিনি, কারণ ওখানে অ্যালাউ ছিল না। তো এরপর অডিশন কমপ্লিট করে আমরা এবার বাড়ি যাব। জানি না ডাক আসবে কি না দিদি নাম্বার 1 খেলার জন্য, তবে আমি কিভাবে অডিশনে হঠাৎ এরকম ডাক পেলাম, এমনি তো পাইনি, কেন পেয়েছি সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।